আমাদের গ্রাম বাংলার জীবনে এমন অনেক অনেক পুরনো ব্রত বা পর্ব আছে যেগুলো কিন্তু আজকাল হারিয়ে যেতে বসেছে। সেগুলো কিন্তু যেমন সুন্দর, আর তার পেছনের গল্প বা উদ্দেশ্যগুলোও কিন্তু খুব সুন্দর। আজকালকার ব্যস্ত জীবনে আমরা অনেক কিছুই করে উঠতে পারি না, বা অনেকের তেমন আগ্রহও থাকে না। সে যাই হোক, আমি কিন্তু মাঝামাঝি পর্যায়ে পড়ি। মানে চেষ্টা করি পুরনো কিছু নিয়ম যেগুলো আমার বাড়িতে চলে আসছে সেগুলোকে মেনটেন করতে। মানে মাই করে, তো আমি সেই সঙ্গে উৎসাহ এবং সাহায্য দুটোই করে থাকি। তেমনিভাবেই এটা হচ্ছে ভাদ্র মাসের এক ব্রত। না, তাল নবমী নয়, এটা হচ্ছে এই পাতা পোড়া পিঠে করার একটা নিয়ম। এক্স্যাক্টলি এটাকে কি বলে নামটা আমি মার কাছেও জিজ্ঞেস করে পাইনি। মানে আমার বাড়িতে এটা অনেক দিন ধরেই চলছে। তো সে যাই হোক, তো এটা হয়ে থাকে কিন্তু ভাদ্র মাসের যে কোনো শনিবারে, মানে এক্স্যাক্টলি শনিবারেই করতে হয়। আর এর সাথে মা আরেকটা কথাও বলল যে এটা কিন্তু ভাদ্র মাসের 20 তারিখ, মানে 20শে ভাদ্র, তার মধ্যেই করতে হবে। মানে তারপরে করলে সেই নিয়মটা হবে না, কিন্তু মিষ্টি সুন্দর একটা পিঠে তো অবশ্যই খাওয়া হবে। সেই ছোট্টবেলা থেকেই আমরা দুবোন ওয়েট করে থাকতাম যে এই পিঠেটা কবে হবে। মানে যখনই শুনতাম যে ভাদ্র মাস শুরু হয়েছে, আমরা দুবোন তো অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আর তার সঙ্গে ছোট ছোট জিনিস দিয়ে মাকে হেল্প করা, যেমন এই তাল ঘষে দেওয়া হোক বা টুকটাক জিনিস এগিয়ে দেওয়া, চেষ্টা করতাম হেল্প করতে। আর এই পিঠেটা আমি দেখলাম ইউটিউবে অনেকেই শেয়ার করেছে, তার মানে হয়তো অনেকের বাড়িতে এই নিয়মটা কোনো না কোনো সময় চালু ছিল, বা অনেকে হয়তো আমাদের মতন ধরেও রেখেছেন সেটাকে। তো যাই হোক, দেখতে থাকো পিঠেটা তৈরি কী করে হয়। আর হ্যাঁ, এর পেছনে যে ইন্টারেস্টিং নিয়মটা আছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। এই পিঠেটা কিন্তু বানাতে হবে একদম যত্ন করে, ভক্তি ভরে, মানে হাতে পায়ে না লাগে বা এরকম কিছু ব্যাপার। যেমনভাবে আমরা পুজোর কোনো ভোগ রান্না করে থাকি ঠিক সেইভাবে। তো বিকেলবেলাতেই মা চালের গুঁড়োটা করে রেখেছিল। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, আর এর সাথে কিছু টুকটাক ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেটা খুবই সিম্পল। মানে এর জন্য লাগে আখের গুড় আর কিছু পুজোর কলা। এক্স্যাক্টলি কী কলা বলে আমি জানি না, তবে হ্যাঁ, ওই মানিক কলা নেওয়া কিন্তু চলবে না। মা বলে থাকে যে মানিক কলা নাকি আগুনে দিতে নেই বা রান্না করতে নেই। সে যাই হোক, আর এর সঙ্গে লাগবে পরিমাণ মতো তাল। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, এখানে মা খালি হাতেই মাখছে, অবশ্যই হাতটা ভালো করে ধোয়া। তো সেই জন্য খুব যারা আলট্রা হাইজেনিক তারা প্লিজ কিছু মনে করো না। আর এই পিঠের অন্যতম প্রধান উপাদান হচ্ছে কলাপাতা। এই কলাপাতা থেকেই নামটা হয়েছে যে তালের পাতা পোড়া পিঠে। আর এই কলাপাতা কিন্তু সেই কলাপাতা না, এটা হচ্ছে বীজওয়ালা যে কলা হয় না, সেই গাছের পাতা। মানে কলারও তো বিভিন্ন ভ্যারাইটি থাকে, কাঁচকলা বা এটসেট্রা এটসেট্রা। তো এটা হচ্ছে সেই বিশেষ কলা পাতা। মানে আমাদের বাড়ির রিচুয়ালস হচ্ছে এইভাবেই বানানো। পাতাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে এরকম একটু চওড়া চওড়াভাবে ছিঁড়ে নিয়েছি। আর অনেকেই এটাকে না চারদিক থেকে মুড়িয়ে করেন, তো যার যার বাড়ির নিয়ম অনুসারে বা পছন্দ অনুসারে পাতার সাইজটা নেওয়া যেতে পারে। এবারে মায়ের সাথে আমি বসেছি পিঠে বানাতে। প্রথমেই কিন্তু বলে দিয়েছি, আলট্রা হাইজেনিকরা প্লিজ কিছু মনে করো না, আমরা কিন্তু হাত দিয়েই লাগাচ্ছি। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা স্পুন ইউজ করতেই পারো, যার যার পার্সোনাল মতামত। এই পিঠেটা শনিবারেই করার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, কারণ এই পিঠেটা নিবেদন করা হয় বার ঠাকুরকে বা শনিদেবকে। সেই জন্য প্রথম 7টা পিঠে খুব যত্ন করে বানানো হয়। এখানে আমি মাকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। আমি এত বছরেও কিন্তু ঠিক করে শিখতে পারলাম না যে এক্স্যাক্টলি কতটা থিকনেসে পিঠেটা দিতে হবে বা ভাজ কীভাবে করতে হবে। তাও মোটামুটি হয়েছে, মা বলল। 7টা পিঠে বানানোর পরে যেইটুকু কলাপাতা অবশিষ্ট ছিল, তাতে যে কটা পিঠে হয় আমরা দুজন মিলে বানালাম। আর তারপরে মা এই পিঠেগুলো ভেজে নিচ্ছে। খুব সাধারণভাবেই এরকম চাপিয়ে দিলেই হলো, আর মাঝে মাঝে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। যখন দুদিকের পাতাতে এরকম একটু ব্ল্যাক ব্ল্যাক স্পট এসে যাবে আর খুব সুন্দর সেন্ট বের হবে, তখনই পিঠে রেডি। বাট যেহেতু আমাদের বাড়িতে এটা একটা নিয়ম বা পুজোর মতন করেই করা হয়, সেই জন্য মা প্রথমে এই পিঠের থেকে সামান্য ব্রহ্মাদেবকে, এবং তারপরে ক্ষেত্র ঠাকুরকে, এবং তারপরে ভূত প্রেত শত্রু মিত্র যা যা আছে তাদের নামে নামে বাইরে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু সবাই ইম্পর্টেন্ট।
আর প্রথম 7টা পাতার মানে যে কভারিংটা সেটা কিন্তু মা প্রণাম করে করে এই আগুনেই পুড়িয়েছে। মানে এরকমটা করতে হয়। আর ওই যে বললাম ভূত প্রেত সবাইকে পিঠে দেওয়া নিয়ে, গ্রামের দিকে কিন্তু ওরকম অনেক গল্প চালু আছে যে বাড়িতে পিঠে হলে তেনারা কিন্তু দৃষ্টি দেন, তো সেই জন্য আগেই সন্তুষ্ট করে রাখা হয়। আর এই যে আমাদের পিঠে রেডি। আর যখনই বাড়িতে তাল বড়া হয় না, আমার মনে হয় সেই তাল নবমী গল্পের গোপাল নেপালকে এক ছুট্টে যে একটু পিঠে দিয়ে আসি, কারণ সত্যি সেই গল্পটা পড়লে যখনই পড়ি চোখে জল চলে আসে। যাই হোক, এখানে আমি পিঠে খেতে ব্যস্ত, প্রণাম করতেই ভুলে গেছি, মা সাইড থেকে সেটা বলে দিল। আর তোমাদের সবার এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।